বন্ধুরা, যারা আমার বাজার দর সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন নাই অথবা ডাউনলোড করার বিষয়টি বুঝতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমার বাজার দর সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এই সফটওয়্যারে রেজিস্ট্রেশন করবেন, A to Z একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। এই যে ফেসবুক পেজে একটা পোস্ট করা আছে, এখানে বিস্তারিত মোটামুটি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তো এই সফটওয়্যারটি যারা ডাউনলোড করবেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে নিচের দিকে, অথবা আমাদের এই ভিডিওটি যে দেখছেন ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা যে কোনো পোস্টে আমাদের এই সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই সফটওয়্যারটি যদি ডাউনলোড করতে চাই, লিঙ্কে একবার একটা ক্লিক করব। লিঙ্কে একবার একটা ক্লিক করার পর আমাদের সামনে কন্টিনিউ চলে আসতে পারে, যে কন্টিনিউ। তা এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে ডাউনলোড করি সেই জন্য। তো কন্টিনিউতে ক্লিক করার পর কোনো ব্রাউজার ওপেন বলতে বলে, এই যে ব্রাউজার আসছে, আমরা ক্রোম ব্রাউজারটি ক্লিক করলাম। তারপরে আমাদের সামনে ডাউনলোডের অপশন চলে আসবে, এই যে ডাউনলোড। এখন আমরা সরাসরি ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটি দেখেন ডাউনলোড হয়ে গেছে দ্রুত। তো সফটওয়্যারটি এই যে 28 MB মতো তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, অথবা আমরা যদি কেটে দিয়ে ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে ক্লিক করলে দেখেন বন্ধুরা, এই যে সফটওয়্যারটি চলে আসছে এখানে। তো সেক্ষেত্রে এই দেখেন এই সফটওয়্যারটি চলে আসছে। তো আমরা এখন ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমরা প্রথমে এই সফটওয়্যারের উপর একটা টাচ করবো, ইনস্টলের অপশনে চলে আসছে। এখন আমরা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমরা এই যে ইনস্টল হচ্ছে অপেক্ষা একটু, কোনো ধরনের পারমিশন চাইতে পারেন। তো আমরা এই সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন এই যে সেভ হচ্ছে। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি ওপেন। এখন আমরা ওপেন করব। ওপেন অপশনে ক্লিক করার পর প্রথম অবস্থায় দেখি কীরকমের আসে। এই দেখেন বন্ধুরা, প্রথমে অ্যালাউ হবে, সবার উপরে এটা অ্যালাউ করবেন, তারপর আরেকবার অ্যালাউ, তারপর আরেকবার, ওকে। এখন এই যে অ্যাপসটি লোডিং হচ্ছে, এই যে চলে আসছে। এইটা হচ্ছে প্রথমে একটা নোটিশ বা স্বাগতম। তো এইটি বক্স যদি সরাতে চান, এই লাল এখানে ক্লিক করবেন, অথবা বক্সের যে কোনো বাহির সাইড টাচ করলে এই বক্সটি চলে যাবে। তো বাহিরে টাচ করলে চলে গেছে। আর এটা হচ্ছে সফটওয়্যারের মূল হোম পেজ। তো হোম পেজের মধ্যে দেখেন বন্ধুরা, এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে। আপনি নিত্য প্রয়োজনীয় বাজার দর সম্পর্কে জানতে পারবেন, এবং প্রত্যেকটা এই যে এই বাজারের এই যে স্ক্রিনশট, অর্থাৎ এখানে ক্লিক করেন আপনি এর বিস্তারিত দেখতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি বিস্তারিত দেখতে পারবো। তবে অবশ্যই এখানে লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে অথবা ভেরিফাইড করতে হবে, এরকম বিভিন্ন শর্ত যুক্ত করা আছে। আর এই পোস্টটি কে করছেন, এই দেখেন এই যে অ্যাডমিনের এই যে লোগো আছে, অর্থাৎ এটা আমার বাজার দর ভেরিফাইড ব্যাচ সহ যুক্ত করা আছে। অর্থাৎ এই পোস্টটি কে করছেন, কতক্ষণ আগে করছেন, কয়জন লোকে দেখছেন, এখন মানে সর্বনিম্ন কয় টাকা, সর্বোচ্চ কয় টাকা ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। এখানে প্রতিনিয়ত পোস্ট করা হয়ে থাকে। তো এই অ্যাপসটি সম্পূর্ণ নতুন তৈরি করা হয়েছে, সম্পূর্ণ AI এর মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা ভালোই সুযোগ সুবিধা পাওয়ার আশা করি ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এখন আপনি যদি কোনো জায়গায় টাচ করেন লগ ইন রেজিস্ট্রেশন ছাড়া, এই যে আমি যদি করলায় টাচ করি, এখানে ক্লিক করলেই এখানে বলবেন যে লগ ইন রেজিস্ট্রেশন করুন। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে লগ ইন অপশন চলে আসবে, এই যে লগ ইন করার বক্সটি চলে আসছে। অথবা আমি যদি এই যে মেনু বার এখানে ক্লিক করি, মেনু বার এখানে ক্লিক করলে তারপরে বাম দিকে দেখেন এই যে লগ ইন রেজিস্ট্রেশন এখানে চলে আসছে। অথবা আমি যদি এই যে পণ্য আপলোড করা, অর্থাৎ নির্দিষ্ট ইউজাররা এখানে থেকে পণ্য আপলোড করতে পারবেন, অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে সেটি এই পণ্য এই লিস্টে দেখা যাবে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে একই অবস্থা, এখানে ক্লিক করলে লগ ইন রেজিস্ট্রেশন করতে বলবে। অর্থাৎ লগ ইন রেজিস্ট্রেশন ছাড়া আপনি বিশেষ করে বিভিন্ন ফিচার ব্যবহার করতেই পারবেন না। লগ ইন করুন, এখানে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমরা লগ ইন করার জন্য একটা চেষ্টা করব আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখার জন্য। সেক্ষেত্রে প্রথমে আপনার যদি অ্যাকাউন্ট আগে থাকতে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইমেল পাসওয়ার্ড। এই ইমেল পাসওয়ার্ডে ক্লিক করলাম, এই যে তারপর এখানে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিন, 2বার পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড 2 ঘরে দিতে হবে, তারপর লিঙ্ক। তো বন্ধুরা, অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটি আপনি কোথায় লিখে রাখবেন অথবা মনে রাখবেন যাতে আপনি ভুলে না যান। আমরা একটা নাম দিলাম ডেমো, একটা ইমেল দিলাম ভুয়া, তারপর পাসওয়ার্ড দিলাম, জাস্ট আপনার দেখাবার জন্য যে লগ ইন রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন কেমনে করে। তারপর এখান থেকে লিঙ্ক সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি ছেলে না মেয়ে, অর্থাৎ পুরুষ না মহিলা, আমি দিলাম পুরুষ। তারপর রেফারেল কোড, এটা ওসিক, এটা দিলেও চলবে না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে কমন এই বিষয়গুলো দিতে হবে। এই যে প্রথমে এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট নাই, যাদের আছে তারা শুধু লগ ইন অপশনে ক্লিক করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। যেহেতু রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণ নতুন, তাই এইখানে ক্লিক করলাম, তারপর ইমেল সিলেক্ট করলাম, ইমেল পাসওয়ার্ড, তারপর একটা নাম দেবেন, আপনার নাম সঠিক, একটা দেবেন ইমেল সঠিক, এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখবেন, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। তারপরে আমরা এই যে রেজিস্ট্রেশন করুন এইখানে একটা ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম, তারপরে একটু কিছুক্ষণ সময় নেবে অ্যাকাউন্টটি সার্ভারে যুক্ত হতে। এই যে হয়ে গেছে,
দেখেন আলহামদুলিল্লাহ আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে, আমাদের পরিবারে আপনাকে স্বাগতম, মানে এটা নোটিশ আসছে। এখন কিন্তু সেই একই রকমের ইন্টারভিউ দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এই যে যদি এখন এখানে ক্লিক করি কী আসে, এখানে ক্লিক করলে আপনার পণ্য আপলোড করার সুবিধা চলে আসছে। দেখেন বন্ধুরা, এখান থেকে আপনি কিন্তু পণ্য আপলোড করতে পারবেন। এটা সবার জন্য না, এটা যে কোনো সময় এটা পরিবর্তন করে রাখা হবে। এটা জাস্ট আপনার দেখাবার জন্য ওকে করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পণ্য আপলোড করতে পারবেন, কিন্তু সবাই পারবে না। অ্যাকাউন্ট খোলার পরেই পারবেন। এটা ভেরিফাইড ইউজার আছে, মনিটাইজেশন আছে, বিভিন্ন বিষয় আছে। এই যে বিভাগ ভিত্তিক দর, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করে তারপর আপনি এই পণ্যের বাজার দর সম্পর্কে দেখতে পারবেন। আপনার জেলায় এখন কত টাকা দাম বর্তমানে এগুলো চলতে আছে। তারপরে যে ক্যাটাগরি, এগুলোর জন্য দেখছেন যে ভেরিফাইড করতে হবে। আপনার প্রোফাইলটি অবশ্যই ভেরিফাইড করুন। এই ভেরিফাইড অপশনে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে আপনাকে যে আপনার এই শর্তগুলো পূরণ করতে হবে। এখানে অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ যদি না করতে চান তাহলে যে প্যাকেজ কিনুন অপশনে ক্লিক করে আপনি প্যাকেজ কিনতে হবে যদি ভেরিফাইড করতে চান, আর না চাইলে সমস্যা নাই। বন্ধুরা, এখন আমরা মেনু বারে ক্লিক করব। মেনু বারে ক্লিক করলে দেখেন এই যে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফাংশন চলে আসছে, যেগুলো আগে ছিল না। এই অনেকগুলো ফাংশন চলে আসছে। তো সেক্ষেত্রে দেখেন এই যে আপনি কিন্তু ভেরিফাইড না, আপনি নাম দিয়েছিলেন ডেমো, সেই ডেমোটাই আছে, মনিটাইজেশন না, ভেরিফাইড মনিটাইজেশন আপনি না। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ভেরিফাইড করতে চাইলে ভেরিফাইড করতে পারেন। তাহলে নামের পাশে একটা ব্লু পেজ বা টিক মার্ক চলে আসবে, অনেক সুন্দর এবং চমৎকার লাগবে। আর যদি আপনি সফটওয়্যার থেকে লগ আউট করতে চান, এই লগ আউট অপশনে ক্লিক করবেন। লগ আউট অপশনে ক্লিক করার পর এখানে টিক মার্ক দেবেন, এই লেখাটা পড়বেন আগে, পড়ার পর টিক মার্ক দিয়ে এইখানে নিশ্চিত করুন ক্লিক করলে আপনার সফটওয়্যারটি লগ আউট হয়ে যাবে। চমৎকার ফিচার ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে এখন যদি আপনি ভেরিফাইড করতে চান যে না, আমার প্রোফাইলটা কেমন, এই যে ক্রস চিহ্ন, লাল ক্রস চিহ্ন, আমি ভেরিফাইড করতে চাই, সেক্ষেত্রে আপনি যদি ভেরিফাইড করুন এখানে যদি ক্লিক করেন, আপনি যদি চান যে বিনামূল্যে আপনি কোনো টাকা পয়সা খরচ ছাড়া এইটি চান, তাহলে আপনাকে এই ধরনের শর্তগুলো সব পূরণ করতে হবে। শর্ত যে কোনো সময় পরিবর্তন হবে, যে কোনো সময় হতে পারে। আর এখানে টিক মার্কস, এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন বিস্তারিত তথ্য এই লেখাগুলো। যাই হোক, এখন আমরা যদি প্যাকেজ কিনি অপশন যাই, এই প্যাকেজ কিনি অপশনে ক্লিক করলাম। প্যাকেজ কিনি অপশনে ক্লিক করার পর এখানে কয়েকটা প্যাকেজ যুক্ত করা আছে, ভবিষ্যতে আরও যুক্ত করা হতে পারে বা দাম কম বেশি করা হতে পারে। এই যে 30 দিনের জন্য 200 টাকা মাত্র, তারপরে এখানে 60 দিনের জন্য 350 টাকা। এইভাবে আপনার যে কোনো একটা প্যাকেজ কিনতে পারেন। তো আমি একটা আপাতত প্যাকেজ কিনে দেখাচ্ছি। তো কিনে দেখার জন্য যে প্যাকেজ সিলেক্ট করবেন, প্রথমে প্যাকেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে গোল্ড বা এই প্যাকেজ, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো সেক্ষেত্রে যে আপনার যে বিকাশ, নগদ, রকেট, উপায় কোন নাম্বারে টাকা পাঠাইতে হবে, অর্থাৎ এখান থেকে নাম্বার কপি করতে হবে। নাম্বার কপি করার পর সেই নাম্বার টাকা পাঠাইতে হবে কত, এখানে যে টাকা লেখা থাকবে সেই টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর পর সেই টাকা পাঠানোর পর এখানে ট্রানজ্যাকশন আইডি বসাতে হবে, ট্রানজ্যাকশন আইডি। তো আমরা একটা ডেমো হিসাবে ট্রানজ্যাকশন আইডি বসাচ্ছি। ট্রানজ্যাকশন আইডি বসানোর পরে তারপরে এইখানে মোবাইল নাম্বার দেবেন, কোন নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটা দেবেন। এখানে 016011501000, জাস্ট আমরা একটা নাম্বার দিয়ে ট্রাই করছি। তারপর পেমেন্ট নিশ্চিত করুন। পেমেন্ট নিশ্চিত করুন, এখানে ক্লিক করলে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আবেদন জমা হয়েছে। আবেদনটি সফল হতে 6 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে। যোগাযোগ করুন অপশনে ক্লিক করলে আপনাকে যোগাযোগ করা পেজে নিয়ে যাবে। ইনশাল্লাহ করলে পেজটি চলে যাবে, আর এখন না করলে চলে যাবে। যাই হোক, এই যে যোগাযোগ করুন এখানে ক্লিক করতে পারেন যদি 6 থেকে 72 ঘন্টা সময় অতিক্রম হয়ে যায়। তারপর যদি না হয় তাহলে আপনি যোগাযোগ অপশনে ক্লিক করলে আপনার সামনে যোগাযোগের অপশনটা চলে আসবে, এখান থেকে যোগাযোগ করতে পারবেন। দেখেন চমৎকার একটা দারুণ সুবিধা। এখন আবেদন করা হলো, কিন্তু এখানে কিন্তু কোনো ভেরিফাইড চলে আসে নাই। এখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। আমরা ভেরিফাই করার জন্য আমরা এখন ভিডিওটা স্কিপ করে অ্যাকসেপ্ট করব এবং এটাকে দেখাবো যে ভেরিফাইড হয়েছে কিনা। আমরা আবার চলে আসলাম আমাদের হোম পেজে। তো এখান থেকে আমরা এই যে ভেরিফাইড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আপনার নামের চারপাশে কিন্তু কালারিং বর্ডার চলে যাচ্ছে সুন্দর। এই যে এটার মধ্যে ছবি হবে, এটা আপনি ছবি চেঞ্জ করতে পারবেন। এ দেখেন ভেরিফাইড ব্যাস এখানে চলে আসছে সঠিকভাবে, আর এই নামের পাশেও চলে আসছে। আর নামটা কিন্তু আমরা ডেমো হিসাবে দিয়েছি জাস্ট দেখাবার জন্য। আর এই অপশনটি কিন্তু আগে ছিল না, স্টোর এই অপশনটি ছিল না। এটা কি মানে কি, এটার মানে হচ্ছে আপনি ভেরিফাইড ব্যাচটি যেটা আছে এটা পরিবর্তন করে অন্য একটা ব্যাচ আপনি দিতে পারবেন আপনার পছন্দ মতো। সেটা অ্যাডমিন প্যানেল থেকে যেটা দেওয়া হবে সেটা। আর এই যে দেখেন এই যে একটা নোটিফিকেশন চলে আসছে আমি এখান থেকে ক্লিক করে দেখেন বন্ধুরা, এই যে অভিনন্দন, এই যে অভিনন্দন, আপনার প্রোফাইলটি ভেরিফাইড করা হয়েছে। এই যে তো সেক্ষেত্রে আমরা এই যে স্টোর এটাকে ছিল না, কিন্তু এটা নতুন যুক্ত হয়েছে।
কারণ আপনি এখান থেকে অর্থাৎ নিচের দিকে এই অপশন আছে যে প্রিমিয়াম জোন, এইখানে ক্লিক করে আপনি প্রিমিয়াম ফিচার কিনতে পারবেন। সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম জোন এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে ভেরিফাইড ব্যাচ ভিআইপি এখানে আমরা একটা ক্লিক করলাম। এখানে দেখেন ভেরিফাইড ব্যাচ কত ধরনের আছে, আমরা আরও ভবিষ্যতে যুক্ত করবো, এটা জাস্ট এটা ডেমো অথবা স্যাম্পল হিসেবে দেওয়া আছে। এতে টাকা দিয়ে কিনতে হবে। যেমন এখান থেকে আমরা যদি এই অপশনটি যদি কিনি, এই অপশনটি কেনার জন্য এখানে টাকায় ক্লিক করব, ওই আগের মতোই এখান থেকে নাম্বারে কপি করতে হবে, নাম্বার কপি করে এই নাম্বারে টাকা পাঠাতে হবে, যে টাকা দেওয়া থাকবে সেই টাকার পরিমাণ যে কোনো সময় কম বেশি হতে পারে। সেই টাকার পরিমাণ দেওয়ার পরে এখান থেকে আগের মতোই তথ্য পূরণ করবেন। তো আমরা একটা দেখাচ্ছি, এখান থেকে একটা দিচ্ছি, তারপর এখান থেকে আবার একটা দিচ্ছি 0160115010, তারপরে পেমেন্ট নিশ্চিত কোন অপশনে ক্লিক করব। তারপর এটা ওই চলে গেছে রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে, আমরা ওখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা সফটওয়্যার চলে আসলাম, আমরা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে সেটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে ভেরিফাইড ব্যাচ। তো সেক্ষেত্রে এই যে স্টোর কিন্তু এখনও কোরক চিহ্ন আসছে, কেন আসছে? আমরা যদি এখন এই স্টোরে ক্লিক করি অথবা এই যে আমার প্রোফাইলে যাওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ভেরিফাইড ব্যাচ আগেরটা দেখেছেন, এখানে আপনার কভার ফটো, এখানে আপনার এই যে লোগো লাগাতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন যে ভেরিফাইড ব্যাচ বা স্টোর এগুলো কিন্তু কোরক চিহ্ন আছে, যেহেতু আমরা একটা কিনছি স্টোর বা ভেরিফাইড ব্যাচ পরিবর্তন করবো। এখন দেখেন কীভাবে আছে, তা আমরা এটিকে পরিবর্তন করার জন্য স্টোরে ক্লিক করবো। স্টোরে ক্লিক করার পর দেখেন এই যে যেটা কিনছি সেটা এখানে চলে আসছে। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা এই যে ভেরিফাইড ব্যাচটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চমৎকার না? মাশাআল্লাহ, অসাধারণ। তো আপনার প্রোফাইলটি কিন্তু বর্তমানে 30% কমপ্লিট, আপনাকে 100% করতে হবে ভেরিফাইড করার জন্য অবশ্যই। তো সেক্ষেত্রে প্রোফাইলটিকে আমরা আবার দেখাই। দেখেন বন্ধুরা এখানে কিন্তু এই যে নামের পাশে ভেরিফাইড ব্যাচ চলে আসছে এবং দেখেন নামের কালারটা কিন্তু বারবার পরিবর্তন আছে, চমৎকার না? অবশ্যই চমৎকার। আগে কিন্তু শুধু এখানে হয়েছে শুধু ভেরিফাইড করার জন্য, যখন আপনি স্টোরটি কিনছেন তখন কিন্তু এটি আপনার ভেরিফাইড হয়ে গেছে। তাছাড়া দেখেন বন্ধুরা স্টোরটিও কিন্তু টিকমার্ক চলে এসেছে। স্টোরটি হয়তো মাঝে মাঝে টিকমার্ক আসবে না, আবার আসবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে এই স্টোরটি টিকমার্ক আসছে, চলো ভেরিফাইড টিকমার্ক, এখানে টিকমার্ক, তারপরে যে আমরা যে প্রোফাইলে যাই এই প্রোফাইলে গেলে তারপর এখান থেকে সবগুলো টিকমার্ক আছে, যে টিকমার্ক, চমৎকার, অসাধারণ। এখন যদি আপনি এই যে আপনার নামটি পরিবর্তন করতে চান, ডেমো নামটি পরিবর্তন করতে চান, এই প্রোফাইলটি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে এই যে একটা অপশন আছে মানুষের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রোফাইল এডিটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ডেমো লেখা আছে, এটা পরিবর্তন করবেন, আর এটা প্রাইভেট করা আছে পাবলিক করে দেবেন। তারপর এখানে যত তথ্য আছে এগুলো সঠিকভাবে সব তথ্য দিবেন। অবশ্যই আপনার বিশেষ প্রয়োজন ছাড়া আপনার নিরাপত্তার সাথে খাটতে এই যে এই বিষয়গুলো ওপেন করবেন না, পাবলিক করবেন না, যেমন ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, ইমেল, এগুলো আপনার প্রয়োজন ছাড়া পাবলিক করবেন না, কারণ তাহলে অন্য যারা ইউজার তারা দেখতে পারবে। আর এইখানে একটা দেবেন আপনার স্বাগতমের বায়ো লিখতে পারবেন, বায়ো, এবং এখানে বিভিন্ন তথ্য যুক্ত করতে হবে, যে ঠিকানা এগুলো যুক্ত করার পর তারপর সর্বশেষ আপনাকে টিকমার্কটা দিয়ে তারপরে এইখানে ক্লিক করলেই আপনার এই তথ্যগুলো আপডেট করার জন্য অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট যাবে, অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে এখানে সেটি কার্যকর হবে। এছাড়া আরও অনেক বিষয় আছে, এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেক ফিচার আছে, অনেক ফাংশন আছে, সেক্ষেত্রে এগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন বা আমরা পরবর্তীতে আপডেট করার ভিডিও দেবো। তো এই যে এখানে দেখা যাচ্ছে ওয়ালেট উপার্জন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেক কিছু অপশন রাখা হয়েছে। তারপরে এই যে আমার ওয়ালেটে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে আমার পয়েন্ট, আমার ব্যালেন্স। তো এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন 10 পয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন সেই জন্য, আর এখানে ক্লিক করলে 0 টাকা দেখা যাবে, বর্তমানে আপনার টাকা নাই, তো ফিচারগুলো বন্ধ আছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন। আরও ফাংশন আছে, তো আমরা পরবর্তীতে ভিডিওগুলো আপডেট করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে ইউজার ড্যাশবোর্ড, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি যে ভেরিফাইড প্যাকেজ কিনছেন এখানে দেখি আমরা ক্লিক করে, এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা আপনি যে ভেরিফাইড ব্যাচ কিনছেন সেটি কিন্তু অনুমোদন হয়েছে, অর্থাৎ এটাকে হিস্ট্রি থাকবে, হিস্ট্রি। যখন অনুমোদন হবে না তখন এখানে হলুদ থাকবে, ক্যান্সেলের লাল থাকবে, এখানে ক্লিক করে দেখতে পারবেন সব তথ্যগুলো। তো আবার যদি এখানে যাই, এই যে আর কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে এখানে হিস্ট্রিগুলো চেক করার জন্য। তারপর আরও নিচের দিকে আছে এই যে ক্যালকুলেটর ব্যবহার করার জন্য, আরও অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো দেখে নেবেন। তারপর একটা মজার বিষয় যে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড গজল, এটা যদি চালু করে দেন তাহলে আপনার এই সফটওয়্যারটা চলা অবস্থায় ব্যাকগ্রাউন্ড মানে গজল শুনতে পারবেন। তো সুন্দর লাগবে, সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন এটি।
তারপর শুনতে পারবেন। তো আমি এখন কপিরাইটের জন্য দিলাম না চালু করে, তাহলে আপনারা শুনতে পারবেন। এটা আমরা বিভিন্ন প্রিমিয়াম ফিচার হিসেবে ব্যবহার করি, ভেরিফাইড ছাড়া এটি কেউ ব্যবহার করতে পারবে না। এখন আপাতত নতুন সফটওয়্যার অনেকেই ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে রোবোটিক কাজ করবে বা এআই কাজ করবে মোটামুটি। এখানে আপনি ক্লিক করে এই বাজার দর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তারপর আরেকটা বিষয় হলো, এই যে আমরা বিভাগ ভিত্তিক বাজার দর, এই যে বিভাগ ভিত্তিক বাজার দর, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটি বর্তমান বন্ধ আছে। আমরা এটা চালু করে দিলে এখানে কাজ করবে, এটা দেখাইছে না একবার। যাই হোক, এই যে বাজার ফর্দ, এখানে যদি ক্লিক করি, এটা হ্যাঁ এটা চালু আছে এখন। সেক্ষেত্রে আপনি এখানে আসার পর আপনি এটা হচ্ছে আপনার একটা নোটবুকের মতো, মানে আপনি বাজার যাওয়ার আগে হিসাব করতে পারবেন কত। এখানে আছে ম্যানুয়াল একটা, অটোমেটিক একটা। অটোমেটিক রয়েছে এই সফটওয়্যার যতগুলো পণ্য আপলোড করা হয়েছে সেই পণ্যগুলো এখানে সার্চ করলে চলে আসবে। যেমন আমি যদি একটা দিই, দিয়ে সার্চ করলাম, এই যে পোলাও চাল চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে তাহলে পোলাও চাল কয় টাকা, এখানে আছে 111 টাকা মনে করেন। তারপরে আবার সার্চ দিলে আবার একটা চলে আসবে। সেক্ষেত্রে একটা কী দেওয়া যায়, এই যে একটা দিলাম, এই চাল 28 চাল, পোলাও চাল ওটা আছে। যাই হোক, আমরা 28 চাল দিলাম একটা, বা পোলাও চাল এখানে কয়টা আছে, দুইটা। আমরা আবার সার্চ করি, পোলাও চাল দুইটা চলে আসছে। যাই হোক, এখানে আমরা দিলাম 28 চাল দিলাম। তাহলে এখানে একটা বিষয় দেখা যায়, পোলাও চাল আপনার কিনতে হবে এত টাকা, 28 চাল কিনতে হবে এত টাকা, মোট কত টাকা, এত টাকা। আপনি এটা সেভ করে রাখতে পারবেন, বা এইভাবে থাকলে আপনি মানে পরবর্তী বাজার গেলে বুঝতে পারবেন যে আপনার কয় টাকা খরচ হবে, অথবা বাসা বইয়ে খরচ করার হিসাবটা এখান থেকে লিস্ট করতে পারবেন। আর এটা হলো প্রিমিয়াম ফিচার। এটা আপনার ওই যে যারা একেবারে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তারা এটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনারা যদি কোম্পানি বা কোনো বিজ্ঞাপন দিতে চান বা ভিডিও স্পন্সর করতে চান, সেক্ষেত্রে আমরা এখান দিয়ে দেবো। এখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন, এই যে এখানে স্পন্সর হিসেবে চলতে আছে। তো সেক্ষেত্রে একটা চমৎকার সফটওয়্যার, আপনার চাইলে এটি ব্যবহার করতে পারেন, অসাধারণ ফিচার পাবেন ইনশাল্লাহ। তো সবাই আমাদের ভিডিওটি লাইক ফলো দিয়ে শেয়ার করতে পারেন, এবং এই সফটওয়্যারটি সবার সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া এই যে আরও দেখুন অপশনে ক্লিক করলে এখানে আরও কয়েকটি সফটওয়্যার আছে, এখানে আরও প্রিমিয়াম ফিচার আছে, এগুলো প্রিমিয়াম ইউজারদের জন্য রাখা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নামাজ গে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।